এত সুন্দর বালক তুমি ইলম কেন শিখনি, কেমন করে শিখব ইলম বাবা যে শিখায়নি। একটা লোক একটা ছেলেকে ধরে 10 বছর 15 বছর 20 বছরকার ছেলে পড়ালেখা করেনি, তাকে বলছে আরে বাবা ইলম কেন তুই শিখিসনি? বলছে কেমন করে শিখবো, বাপ তো আমাকে শেখায়নি। বলছে কেমন কথা, তোর বাপ শেখায়নি? ছেলেটা বলছে 2.5 বছর বয়স যখন, 2.5 বছর বয়স যখন মায়ের পিছনে ঘুরলাম তখন, কেমন করে শিখব ইলম বাবা যে শেখায়নি। 2.5 বছর বয়স, যেদিকে মা গেছে মা 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 বলে প্যাপা করে বেড়ালছি, কখন শিখবো? বলছে বড় হয়ে। ছেলেটা আবার বলছে 7 বছর বয়স, 7 বছর বয়স যখন গরুর পাখা ধরলাম তখন, কেমন করে শিখব ইলম বাবা যে শেখায়নি। কেমন করে শিখবো জি? 7 বছর বয়সে এসে বাপ কইছে তুই গরু চড়াইতে যা, ভুঁইস চড়াইতে যা, ছাগল বকরি চড়াইতে যা, কখন শিখবো? বলছে আর একটু বড় হ্যাঁ। আবার ছেলেটা বলছে 10 বছর বয়স, 10 বছর বয়স যখন হালের মোটা ধরলাম তখন, কেমন করে শিখব ইলম বাবা যে শেখায়নি। 10 বছর বয়স, বাপ বলছে যে জানারে হাল খান্ডা বাহাই না রে, এ ঝাঁটু মন্টু সেন্টুরা কোথায় গেলি তোরে রে, হাল বাইতে জানা? হাল বাইতে চলে গেলাম। বলছে তারপরে আর পড়ালেখা করতে পারিস নি? আবার বলছে 15 বছর বয়স, 15 বছর বয়স যখন বিয়ে শাদি করলাম তখন, কেমন করে শিখব ইলম বাবা যে শেখায়নি। 15 বছর যেমনি হয়ে গেল হাল বাইতে শিখে লিয়েছি, ঘন ঘন আয় বেরি বাড়তে আসতে শুরু হয়ে গেল। বাপ বিয়ে দিয়ে দিলে, বিয়ে করে কি আর পড়া হবে জিউলি সাহেব? বলছে কেন বিয়ে করে পড়া হবে না? পড়লি পড়া হবে। ছেলে বলছে 20 বছর বয়স, 18 বছর বয়স যখন ছেলে মেয়ের বাপ তখন, কেমন করে শিখব ইলম বাবা যে শেখায়নি। বলছে 15 বছর বিয়ে হইলো, 16 বছরকার মাথাতে 17 বছরকার মাথাতে যে বাস বেটা বেটির বাপ হয়ে গেল। এখন স্কুলে যাব পড়িতে মাদ্রাসাতে কিতাব নিয়ে, আর না ওই ছেলেরা যে চকলেট চাইবে, বাপ বিস্কুট দে, চকলেট দে, 5টা টাকা দে, 10টা টাকা দে, ওর লেগে যাব খাটতে। এই তো আমাদের জীবন চলে গেল। এরকম হয়েছে না হয় না ভাই? বলেন জোরে বলেন। হয় ভাই মুসলমান, তাহলে ইলম আমাদেরকে শিখতে হবে, না শিখলে কি অবস্থা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন খলিফা, নবীজি দুনিয়া থেকে চলে গেলেন, রাজা হলেন কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, উনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। রাজা হলেন কে 2 নম্বরে? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। এক বাপ শেখায় নিয়ে গেছে, কেস করতে গেছে। আজকে আমরা কেস করতে যাই থানাতে, কোর্টে আমরা কেস করতে যাই, কিন্তু ওই জামানার কোর্ট আদালত যে বাদশা তার দরবারে চলে গেলেন। বাপ বুড়া মানুষ চলে গেছেন, যে বলছেন আমিরুল মুমিনিন ইনসাফ করে দেন। বাপ বলছেন, বলছে কি হয়েছে? বলছে আমার বেটা আমাকে গোড়ার বাড়ি, লাঠির বাড়ি কিংবা চাবুকের বাড়ি মেরেছে। বাপ বলছেন আমার বেটা আমাকে মেরেছে। কি কারণে মারলে? বলছে আমার বেটাকে জিজ্ঞাসা করেন। বলছে তোমার বেটাকে এনেছো? বলছে না। বলছে যাও তোমার বেটাকে নিয়ে আসবে। পরের দিন চলে গেলেন বাড়ি। বাড়িতে যাওয়ার পর বলছেন এই তোকে ওমর ফারুকের দরবারে যেতে হবে, চল। ই তো জানছে ছেলেটা, ওরে আল্লাহ, এর মানে আমার আব্বা ওমর ফারুকের দরবারে কেস করে এসেছে। যে রাগী মানুষ আজ তো আমার চামড়াকে উজড়ে নিবে। রাস্তাতে হাঁটছে আর বলছে আব্বাজি, কি হয়েছে? ঘুরে চলেন, ভুল হয়ে গেছে, মেরে দিচ্ছে, আর মারবো না। খুব বাপ তো মইনা ফুলের এতক্ষণে তুই লাইনে এসেছিস রে সালা বেটা, সালা মেরে দিয়ে রেখে তুই নখড়া করছিস, চল তুই ওখানে, তোকে ওখানেই তোর যা হবে হবে। চলে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
এবার ওই ছেলেটাকে বলে না যে তুই কেনে মেরেছিস, কি বলছেন? রে আল্লাহর বান্দা, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। এরে আল্লাহর বান্দা, হে যুবক, এই নওজওয়ান, তুমি কি আল্লাহর কিতাব কোরআন পড়নি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আল্লাহ এই ফয়সালা করে দিয়েছেন তোমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করো, মা বাবার সাথে তোমরা হোসনে সলুক করো। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছেন তোমরা মা বাবার তোমরা সেবা করো। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একমাত্র তোমরা আল্লাহর পূজা করো, একমাত্র তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া অন্য কোনো মানুষের অন্য কোনো জিনিসের পূজা করিও না, এবং মা বাবার সাথে তোমরা ভালো ব্যবহার করো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইন্নাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আয়ারা তোমার বলেন, আরে যুবক, তুমি আল্লাহর কিতাব কোরআন কি পড়নি রে বান্দা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা বাপ দুজন কিংবা একজন যখন বুড়া হয়ে যাবে, তোমার মা কিংবা বাপ যখন বয়স প্রাপ্ত হয়ে যাবে, যখন খাটা খোটা করতে পারবে না, ওই টাইমে ওই সময়তে তোমরা মা বাবাকে নরম করে কথা বলবে রে, চোখ গরম করে কথা বলবে না, তোমরা ধমক দিয়ে দিয়ে কথা বলবে না, রাগ করে করে তোমরা কথা বলবে না। মা বাবার সাথে যখনই কথা বলবে, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন বান্দারে কাওলান কারীমা, নরম করে মিষ্টি ভাবে তোমরা মা বাবার সাথে কথা বলবে। যেমন করে কথা বলবে, যদি আপনার মা, যদি আপনার আব্বা আপনাকে বলেন, আব্দুল্লাহ রে, এ আব্দুর রহমান, এ জায়েদ বাকার আলী, শোন, এ বেটা চলে যা মানঝালি মার্কেটে, চক চলে যাই রে বেটা, আমার দুটা মিষ্টি খাওয়ার মন হয়েছে, ধন রে দুটা মিষ্টি গেলে তুই আমাকে এনে দে। বাপ যদি বলে, বেটা রে এই ঠান্ডার সময় আমার একটা জ্যাকেট না রে ধন, একটা সুন্দর একটা আমাকে জ্যাকেট দিয়ে দি। মা যদি বলে, বেটা রে পায়ে আমার ঠান্ডা লাগছে রে ধন, তুই আমাকে এক জোড়া মুঞ্জা গালা নিয়ে এসে দে। আল্লাহ বলছেন, বান্দা রে, যদি তোমার টাকা থাকে তুমি টাকা দিয়ে মা বাপকে তোমার আশাকে পুরা করে দাও, আর যদি তোমার পকেট খালি না থাকে, তুমি যদি যেতে না পারো, ওই টাইমে মাকে ধমক দিয়ে বলিও না, মা বাপকে তুমি কড়া করে বলিও না, পারবো না দিতে, কেন তুই আমার কাছে চাবি। আল্লাহ বলছেন, বান্দারে তোমার মাকে তোমার আব্বাকে তুমি আদর করে বলো, মাগি, এ আমার মা দরদিনী মা, আমার আব্বা জান আজকে আমার একটু কাজ আছে, আমি কালকে যাব, কিংবা আব্বাজি আমার পকেটে এখন টাকা নাই, আমি টাকার ব্যবস্থা করছি, টাকার ব্যবস্থা করে আমি আপনাকে আইনে দেব। আল্লাহ বলেন, এইভাবে নরম করে তুমি তোমার মা বাবার সাথে কথা বলো। তারপরে হায়রা তোমার বলছেন, রে আল্লাহর বান্দা, মা বাবার জন্য দোয়া করতে হয়, মা বাবার জন্য দোয়া। ওরে আল্লাহ, আজকে আমাদের বয়স এত বড় হয়ে গেল, মা বাবার জন্য জীবনে দোয়া করতে জানি না। এই আমার মায়েরা খালারা, আপনারা মা বাবার জন্য দোয়া করবেন। কেমন করে দোয়া করবেন আল্লাহ শিখিয়ে দিয়েছেন, বান্দারে পড় পড়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন, রব্বির হামহুমা, জোরে পড়েন ভাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয়াতটার মানে, এই দোয়াটার মানে আল্লাহ বলছেন, এ বান্দা তোরা মা বাবার জন্য দোয়া কর। কেমন করে দোয়া কর? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ জি আমার মা বাপ ছোটবেলাতে যেমন আমার পরে দয়া করেছেন, আমার পরে মায়া করেছেন, আল্লাহ অমনি ভাবে আমার মা বাবার পরে তুমি দয়া মায়া করো। নারে তাকবীর। আয়াতটা যেমনই পড়ে শুনেলেন, ছেলেটার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়েছে। আর বাপ সাইডে খাড়ো হয়ে আছে। বাপ তখন মনে মনে বলছে, হ্যাঁ এখন তো ডর হয়েছে রে বেটা, তুই তো মেরে দিয়েছিস, বুঝা সুঝা করিসনি, এই দরবারে এসে তোর চোখতে পানি ঝরছে। বাপ তো জানে না যে কি কারণে চোখ দিয়ে পানি ঝরে। আরবি বুঝা মানুষ, ওরা আরবি ভাষা সব বুঝে নিলেন আল্লাহর কোরআনে কি বলছেন। এইবারে তখন
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটাকে বলছেন, রে আল্লাহর বান্দা, কেন তুমি কান্দো? তোমার বাপকে তুমি কেন মেরেছো? ছেলে বলছেন, আমিরুল মুমিনিন, আপনি যে আমাকে কোরআন থেকে এত সুন্দর করে বয়ান শোনালেন, জীবনে আমার আব্বা জান আমাকে কোনোদিন কোরআন শোনায়নি, কোনো মাদ্রাসাতে দেয়নি, কোনো হাফেজের কাজে দেয়নি, কোনো কারির কাজে দেয়নি, কোনো মাওলানাতে দেয়নি, কোনো মাকতাবে দেয়নি, কোনো মসজিদ আমাকে দেয়নি। আমি জীবন ভর রাখালি করেছি আমিরুল মুমিনিন। যদি আমার আব্বা জান আমাকে জ্ঞান দিতেন, আমাকে মাদ্রাসাতে পড়িয়ে দিতেন, কোনো মাওলানার কাছে আমাকে দিতেন, যদি কোনো ইমাম সাহেবের কাছে আমাকে দিতেন, আমি পড়তাম আর জানতাম। আর জানার পর মা বাবার সাথে আমি এরকম কোনোদিন ব্যবহার করতাম না। না জানার কারণে আমি মেরে দিয়েছি, আমি ভুল করেছি, না জানাতে আমি মেরে দিয়েছি। তখন বলছেন যে, এই তোমার ছেলেকে তুমি পড়ালেখা করোনি? বলছেন না। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বাপকে যে তোমার বেটাটাকে নিয়ে বাড়ি চলে যাও, তুমি বাড়ি যাও। তখন বাপ বলছেন যে, মনে হয় আমার চোখের সামনে মারবেন, আমাকে বাড়ি যেতে বলছে। এর মানে যে আমার সামনে মারতে গেলে আমি তার বাপ, তো আমাকে মায়া দয়া লাগবে, তাই আমাকে বাড়ি যেতে বলছেন। তখন বলছেন যে, আমিরুল মুমিনিন, আমার চোখের সামনে আমার বেটাকে আপনি কড়া লাগান মারেন, আমার কোনো মায়া দেওয়া হবে না। এবারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেলেন। আর রেগে যাওয়ার পর বলছেন, আরে আল্লাহর বান্দা, তুমি আমার দরবার থেকে চলে যাও রে, চলে যাও, চলে যাও, চলে যাও। না হলে যত চাবুক তোমার বেটার উপরে পড়তো, যত চাবুক তোমার বেটাকে আমি মারতাম, অত চাবুক তোমার পিঠে কিন্তু পড়বে। তোমাকে যেতে বলছে, যাও, না হলে যত চাবুক তোমার বেটার পিঠে পড়তো, অত চাবুক তোমার পিঠে পড়বে। যেমন কথাটা বলা, তখন বলছেন যে, আমিরুল মুমিনিন, আমার বেটা আমাকে মেরেছে, উল্টা আপনি আমাকে মারবেন মানে? এবার আমিরুল মুমিনিন বলছেন, রে আল্লাহর বান্দা, প্রথমে তুই তোর বেটাকে কামড় দিয়েছিস রে, প্রথমে তোর বেটার জীবনটাকে তুই নষ্ট করে দিয়েছিস, প্রথমে তোর বেটাটার জীবনকে বরবাদ করে দিয়েছিস। ইলম না দিয়ে, শিক্ষা না দিয়ে তাকে তার জীবনটাকে নষ্ট করেছিস। ভালো মন্দ বোঝার সে পার্থক্য রাখে না, ভালো মন্দ সে বোঝে না, তার কাছে কোনো জ্ঞান নাই, বুদ্ধি নাই বলে তোকে মেরে দিয়েছে। এবার পরে না জানার কারণে তোমার বেটা তোমাকে মেরেছে। প্রথমে তুমি তাকে কামড় দিয়েছো, প্রথমে তাকে তুমি বরবাদ করেছো। এবার না জানার কারণে তোমার বেটা তোমাকে প্রথমে মারেনি, দ্বিতীয় নম্বরে তোমাকে মেরেছে। এই জন্য তোমার ভুল, তুমি কেন ছেলেটাকে ইলম শিখাওনি। আজকে আমাদের অবস্থা ভাই ঠিক, বাড়িতে মাসে, 2 মাসে, 5 মাসে 5 বার 10 বছর করে বিচার বসে। কেন? কারণটা কি? এই ইলম না থাকার কারণে। ইলম না থাকার কারণে ভাই আমার, এই যে আমার আগে ওই নেতাজি কি নাম ছিল, খুব দামি কথা বলে গেলেন, খুবই দামি কথা বলে গেলেন যে বাড়ি বানান না আপনি, টিনের বাড়িতে জীবন কাটিয়ে দেন, জমি জায়গা নিতে না পারেন, জীবন কাটিয়ে দেন, কিন্তু ছেলেরাকে আপনি পড়ান, না হলে ওই ছেলে বড় যখন হবে তখন জুয়ারি হবে, শরাবি হবে, হ্যাঁ, লুচ্চা লাফাঙ্গা হবে। আর আপনার যে এত কষ্ট করে দাওলাত করা, বাড়ি ঘর করা, ও বিক্রি করবে আর ওকে নষ্ট করে দিবে। বুড়াইতে গেলে টুকুর টুকুর করে আপনি তাকাবেন, আপনার কিচ্ছু চলবে না, তখন কিচ্ছু চলবে না। কতক্ষণ ভাই আমার, আল্লাহ তাআলা সব থেকে আগে কোন মানুষকে বানালছেন বলেন তো? ওই লোকটার নাম কি? হাই আল্লাহ, কথা বলেন না যে ভাই। আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই মানুষকে বানালছেন, মানুষের নাম কি? জোরে বলেন। হযরত আদম আলাইহিস সালাম। কি থেকে বানালছেন আল্লাহকে? মাটি থেকে। মাটি থেকে বানালছেন। আর মাটি থেকে বানার পর সব কিছুর জ্ঞান বুদ্ধি আল্লাহ দিয়ে দিয়েছেন আদমকে। যা কিছু শিখার আল্লাহ করে না বলছেন, সব শিখিয়ে দিয়েছেন। এবার ফেরেশতা আর মানুষের মোকাবিলা শুরু হয়ে গেল, মোকাবিলা, ইন্টারভিউ শুরু হয়ে গেল, কে বেশি পারছে, পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারাকে ডাক দিলেন। একদিকে ফেরেশতার জামাত, ফেরেশতার দল, একদিকে মাটির আদম একদিকে মাটির মানুষ আদম, আমাদের বাপ যিনি হলেন আবুল বাশার, গোটা পৃথিবীর মানুষের বাপ। আল্লাহ ফেরেশতারাকে বলেন,
ফেরেশতা রে, এটার নাম কি রে ফেরেশতা? ফেরেশতা বললেন আল্লাহ জানি না। এটার নাম কি জানি না, এটার নাম কি জানি না, এটার নাম কি জানি না, এটার নাম কি জানি না। ফেরেশতারা বললেন আল্লাহ যতটুকু আমাদেরকে জানালছো আল্লাহ সেইটুকু জানি, বাকিটা আমরা বলতে পারবো না। এবার আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বলছেন আদম তুমি বলো তো এটার নাম কি? পট করে বলে দেন আল্লাহ এটা ম্যাক। মানে আমি বুঝার জন্য বলছি, এটা বলিয়েন না যে তখন ম্যাকই ছিল। আল্লাহ বলবেন এটার নাম কিনা তো বল, এটার নাম কিনা তো মোবাইল, এটার নাম কিনা তো আসমান, এটার নাম কিনা তো কেলার গাছ, এটার নাম কি জমিন। সব পট 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 করে বলে দিলেন। ওরে সুবহানাল্লাহ। এবার যখন আদম নবী বলে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতারাকে বললেন আদমকে তোমরা সাজদা করো। एगो आपाची गाड़ी जिसका नंबर है 5973 कहीं पर लगाया हुआ था लेकिन अभी नहीं मिल रहा है, इसलिए अगर कोई इधर उधर रखे हैं तो उसको दिखा दें। और जो लोग गाड़ी बाइक से आए हैं उससे बहुत ही मेहरबानी है कि जहां पर स्टैंड बनाया गया है वहीं पर रखें। अगर कहीं इधर उधर रखते हैं और चोरी हो जाते हैं तो उसका ज़िम्मेदार आप खुद हैं, इसलिए गाड़ी का स्टैंड जहां बनाया गया है आप वहीं पर टोकन लेकर के रखें। अगर इधर उधर रखते हैं और गाड़ी चोरी हो जाती है तो उसके ज़िम्मेदार खुद आप हैं। ভাই আমার দেখেন নেকির কাজে এসে গুনার কাজ করছে ইলম না থাকার কারণে। আমি কাঠিয়ার গেছিলাম একটা প্রোগ্রামে, আফসোসের কথা বলছেন মৌলানা এতদিন তো বাজারে অন্য অন্য জায়গাতে চুরি হতো যে মৌলানা এখন মাটি দিতে যায় তা মানুষ চুরি করছে। আমি বলছি হাজি ভাই মাটি দিতে যায় কি চুরি করবে যে ভাই? কাফন নাকি? বলছে না, যে মাটি দিতে গেছে ওর পকেট থেকে পকেট মার হচ্ছে। একটা লোক 40,000 কি 45,000 টাকা নিয়ে হসপিটাল যাচ্ছিল, কেউ আত্মীয় ছিল অপারেশন হলটে, ওকে নিয়ে আসতো। বলছে যে জানাজা হয়েছে একটু মাটিটা দিয়ে দিয়ে পরে যাব, দেখছে তো পকেটে টাকা নেই। আমি তখন বললাম হইতে পারে ওর টাকাটা পড়ে গেছে। বলছে না জি মৌলানা একজন আর পড়বে, পাড়ায় জানাজা তখন হয়ে গেছে, কার 1500 কার 2000 কার 500 কার কিছু এরকম ভাবে হারাইতে থাকছে, চুরি হয়ে থাকছে। হে আল্লাহ, মুসলমান কত আমরা পড়ে গেছি রে ভাই। যে কবরস্থানে যে আল্লাহর ডর আল্লাহর ভয় না করে আমরা এখনো চুরি করছি। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে যখন দেখতেন কাইন্দে 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 চোখ দিয়ে পানি ঝরে ঝরে সমস্ত দাড়ি ভিজে যেত, এত কাঁদতেন কবরকে দেখে। তখন একজন জিজ্ঞাসা করলেন ওগো ওসমান, আল্লাহর নবী জাহান্নামের বয়ান করেন, জাহান্নামে এই আযাব আছে ওই আছে, জাহান্নাম দেখে তুমি অত কাঁদো না, জাহান্নামের কথা শুনে অত চোখে পানি দেখা যায় না, যত কান্দন তুমি কবরকে দেখে কাঁদছো, কারণটা কি? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছিলেন শুনেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আরে আল্লাহর নবীর সাহাবীরা, নবী বলেছেন মানুষের মৃত্যুর পর মানুষের যখন মওত হয়ে যাবে সর্বপ্রথম মানুষকে কবরের ভিতরে রেখে দেওয়া হবে রে। আর কবরে রেখে দেওয়ার পর আল্লাহর দুইজন ফেরেশতা তার কবরের ভিতরে আসবেন, তাকে উঠিয়ে বসিয়ে দিবেন। আর উঠিয়ে বসার পর তাকে তিনখানা প্রশ্ন করবে, আরবি জবানে সওয়াল করা হবে, আরবি জবানে আমাকে আপনাকে জবাব লাগবে। হযরত ওসমান বলেন নবী বলেছেন কবরের পরীক্ষাতে যারা পাস করে যাবে কিয়ামতের দিন প্রত্যেক জায়গাতে পাস করে যাবে। আর কবরের পরীক্ষাতে যারা ফেল করে যাবে রে, কবরের পরীক্ষাতে যারা পার করতে পারবে না কিয়ামতের দিন প্রত্যেক জায়গাতে সে ফেল করে যাবে। যার গুনাহ খাতা মাফ, আল্লাহ রাব্বুল আলামিন আগেকার গুনাহ মাফ করে দিয়েছেন, পিছাকার গুনাহ মাফ করে দিয়েছেন। দুনিয়াতে যে সাহাবী জান্নাতের খুশখবরি পেয়েছেন, যে সাহাবী এত নবীর সামনে একদিন দান করেছেন, উট দিয়ে দিলেন নবীকে, নবী বললেন দান করো রে। ওসমান গনি উট দিয়ে দিলেন, ওসমান গনি ঘোড়া দিয়ে দিলেন, সোনা দিয়ে দিলেন, চাঁদি দিয়ে দিলেন। নবীজির চাঁদির টাকা গেলা এরকম ভাবে সোনার টাকা গেলা উছলাইছেন আর বলছেন ওসমান রে আজ থেকে তুই যা করবি রে বাবা আল্লাহ তোর গুনাহ মাফ করে দিবে। আজ থেকে তোর গুনাহ মাফ, তোর গুনাহ মাফ, তুই এত আল্লাহর রাহে দান করেছিস আল্লাহ তোর গুনাহকে মাফ করে দিবেন। এরকম সাহাবীরা মুসলমান কবরে গিয়ে দেখেন, কবরকে দেখে এত কাঁদছে, কান্দে 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 চোখের পানি ঝরে যায়। আহা হা, দেখেন
মা খালারকে পেন্ডালটা ছোট হয়ে গেছে বলে তো মা খালা একটু সাইডে সাইডে আপনারা বসেন বহিনেরা, যারকে জায়গা হয় না একটু আরাকে জায়গাটা দেন, একটু মেহরবানি করে সাইডে সাইডে বসে। তো ভাই আমার, আমি বলছিলাম কি, আদম নবী যখন সব বলে দিলেন তখন আল্লাহ তাআলা বললেন যে সিজদা করো। কাকে? আদমকে। কারণ কি, আদম পড়িতে পারলেন, ইমতিহানে পাস হয়ে গেল, ফেরেশতারা পারলে না, আল্লাহ বলছেন মাটির আদমকে সিজদা করো। সব সিজদা করলেন ইল্লা ইবলিস। এই দেখেন, ইবলিস কিন্তু সিজদা করলো না। ইবলিসটাকে জানেন? খুবই পড়ালেখা মানুষ। ইবলিসটা খুব পড়ালেখা মানুষ, এত পড়ালেখা যে কহার কথা নাই। জান্নাতে আল্লাহ তাআলা রেখেছিলেন তাকে, ইবলিসকে জান্নাতে রেখেছিলেন। অন্য অন্য কিতাবে আমি পড়েছি, লিখেছে যে ওর নাম ছিল হারিস। ইবলিসের আগে নাম ছিল কি? হারিস। বা অন্য অন্য কিতাবে আরো কিছু নাম লিখছে। এবারে আল্লাহ তাআলার একটা কথা মানলে না, আদমকে সবাই সিজদা করলে, ফেরেশতারা কিন্তু ও করলে না। আল্লাহ তাআলা বলছেন যে এই তুই কেন সিজদা করবি না? তখন ও কি বলছে জানেন? আল্লাহ যে আদমকে আমি সিজদা করব না। আল্লাহ বলছেন কেন তুই সিজদা করবি না? এবার ইবলিস বলছেন আল্লাহ তুমি আমাকে আগুন থেকে বানালছো। আল্লাহ আগুন উপর দিকে লাফিয়ে লাফিয়ে উঠবে, আর মাটির আদমকে তুমি মাটি থেকে বানালছো, মাটি যত উপরে ফেলো আল্লাহ নাম দিকে এসে পড়বে। এই জন্য আমি হলাম বড়, আমি কোনোদিন মাটির আদমকে সাজদা করব না, আমি বড়। এই যে অহংকারী চলে এলো ভিতরে, ঘামান্ডি। হ্যাঁ, এখন দেখবেন না, একটা ধনী লোক যদি খালি থাকে যায় সবাই নেই কেউ কেউ, আর একটা গরিব লোক যদি খালি ওর মুখে মুখে যদি খালি তর্ক লাগিয়ে দেয়, মুখ সামলে কথা কহা থতনা চিরে দিব, একটা দাঁত থাকবে না গোটা। বলে কি বলে না, আইল গরিব মানুষের আইল, ধনী মানুষের আইল পাঞ্জরে আছে। উপর দিক যখন যখন হাল ভাবে ফসলে 4 আঙ্গুল 5 আঙ্গুল করে চপেজি থাকবে। গরিব লোকটা যদি খালি এসে কহে হ্যাঁ হে ভাই, আইলটা যদি লেকাটা সেটা নামিয়ে দিলে, হে ভাই লাঠি খান্ডা লিয়ে তবে লাঠি খান্ডা লিয়াই, কত জমিদার হয়ে গেছে, 2 কাঠা জমি নিলে কত খুঁজছে। এই দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ঘামান্ডি দেখবে না, অহংকারী দেখবে না, দেখবে? জোরে বলেন। ওরে আল্লাহ, ফেরাউন সব থেকে বড় বাদশা, নিজে দাবি করেছিল খোদা আমি হলাম আল্লাহ রে, আমি হলাম আল্লাহ, আমি আল্লাহ, আমাকে আল্লাহ মানো। যারা যারা আল্লাহ মানে তাকে ভালোবাসে। এবারে একদিনকার ঘটনা, আসিয়া ফেরাউনের স্ত্রী আসিয়া হলেন, উনি বলছেন তুমি কি আমাকে আল্লাহ মানো না? এবার ফেরাউন বলে, ফেরাউনের স্ত্রী আসিয়া বলছেন আমি তোমাকে আল্লাহ মানি না। আসিয়াকে আল্লাহ এত ভালোবেসেছেন, আসিয়ার কথাটা আল্লাহ তাআলা কোরআনে লিখে দিয়েছেন, আসিয়ার তারিফ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে করেছেন। এবার ফেরাউন বলে আসিয়া তুমি আমার বিবি, আমি তোমার হাজবেন্ড, তোমার শওহর, তুমি আমার কথা কেন মানবে না? আসিয়া বলেছিলেন, এ আমার মায়েরা খালারা শুনেন, আসিয়া বলেছিলেন এ ফেরাউন তুমি আমার স্বামী হতে পারো, স্বামী হিসাবে তোমার কথা মানবো, স্বামী হিসাবে যেটা তুমি আদেশ করবে সেটা শুনবো, কিন্তু খোদা হিসাবে যদি আমাকে কোনো আদেশ করো, রব হিসাবে যদি তুমি আদেশ করো, আমি তোমাকে রব মানি না রে, তোমাকে আমি রব মানবো না। তুমি আমার স্বামী, তোমাকে স্বামী মানবো, কিন্তু রব তোমাকে আমি মানবো না। আমি রবকে মানবো যে তোমাকে সৃষ্টি করেছে, যে তোমাকে খানা খাওয়ায়, আর আমাকে যে খানা খাওয়ায়, আমাকে যে সৃষ্টি করে আমি ওকে রব মনে করব, তাছাড়া আমি রব মনে করব না। ঘামান এত করেছিলেন মুসা নবীকে মারো। লম্বা ঘটনার দিকে আমি যাব না। মুসা নবী বানি ইসরাইলকে নিয়ে আর কমকে নিয়ে পালাইতে শুরু করলেন। পালাইতে পালাইতে আগে নীল দরিয়া সমুদ্র পড়ে গেল, পিছনে ফেরাউন তার লস্কর দড়িয়ে চলে আসছে। আগা দিকে সমুদ্র কেমন করে পার করবে, আর পিছন থেকে ফেরাউনের লস্কর। মধ্যখানে মুসা নবী এবং তার কম পড়ে গেছে। তার কমেরা বলতে লাগলো, মুসা তোমার কথা শুনে ভুল হয়ে গেল। বলছে কেন? বলছে মুসা ফেরাউনের দরবারে আমরা ছিলাম, ভালো ছিলাম, আরে কাজ করতে হচ্ছিল পেটে কমসে কম 2টা দানা খেতে পাচ্ছিলাম না, 2টা পেট ভরে খানা পাচ্ছিলাম। কিন্তু এখন এমন সময় হয়েছে, খানা দূরের কথা, এখন ফেরাউনের হাত থেকে আর জীবনটা বাঁচবে না। দেখো আগে সমুদ্র হয় ডুবে মরতে হবে, আর যদি সমুদ্র পার না করি ফেরাউনের হাতে আজকে আমরা মরে যাব। যেমন এই কথা বলা মুসা নবী আল্লাহকে বলছেন, মাবুদ আমি তোমার নবী,
তুমি আমাকে আল্লাহ অপমান করিও না, আমার কমের ইজ্জত রেহাই করো। আল্লাহ তাআলা মুসা নবীকে বলছেন, মুসা রে, তোমার হাতে যে খান লাঠি আছে আসা, ওই হাতের লাঠি তুমি বিসমিল্লাহ বলে পানিতে একবার মারো, যেমনই পানিতে মারবে পানি দুদিকে হটে যাবে, আর ওই সমুদ্রের মধ্য দিয়ে তোমার জন্য আমি রাস্তা করে দেব। সুবহানাল্লাহ, পড়েন জোরে করে সুবহানাল্লাহ। এই যে আমাকে আমার যখন ইন্টারভিউ হয় তখন আমাকে পরীক্ষা করা হয়েছিল আল্লাহুস সামাদ, কয়েকটা পরীক্ষা, তার মধ্যে একটা আমাকে পরীক্ষা করেছিল গোটা পৃথিবীতে কোন এমন একটা জায়গা আছে যে সূর্য তাপ, সূর্য রশ্মি একবারই মাটিতে পড়েছে, তাছাড়া আর পড়েনি। কি এমন জায়গাটা আমাকে প্রশ্ন করা হয়েছিল। আমি বলেছিলাম ওই জায়গাটা হলো কি নীল দরিয়া। পড়া ছিল, জানা ছিল, নীল দরিয়া। বলছে কেমন করে? বলছে মুসা নবী দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ ফেরাউনের লস্কর, ফেরাউন যদি সমুদ্রের রাস্তা না হয় আমার কমকে মেরে ফেলে দিবে, আল্লাহ আমার কমকে বরবাদ করে দিবে। আল্লাহর আদেশে মুসা নবী সমুদ্রে লাঠি মারলেন, পানি দুদিকে হটে গেল। পানি যখন দুদিকে হটে গেল, সমুদ্র শুকা হয়ে গেল। এবার শুকা সমুদ্রে সূর্য রশ্মি পড়বে না? পড়বে না? বলেন পড়বে না? পড়বে না ভাই? দুদিকে পানি হটে গেল আর মধ্যখান দিয়ে রাস্তা হলো, তো সূর্যের ওখানে রশ্মি পড়বে না? পড়বে না? শুকা জায়গাটাতে পড়ে গেল, রাস্তা হয়ে গেল। মুসা নবী তার লস্কর নিয়ে পার হয়ে গেলেন। ফেরাউন দৌড়াতে দৌড়াতে তার লস্কর নিয়ে এইবারে সমুদ্রে লাফিয়ে পড়ে গেছে রাস্তাতে। আরে ফাঁকা রাস্তা আছে, চল ধর আমরা পার হয়ে যাব। মই সমুদ্রে যখন গেছে, আল্লাহ পানিকে বলছে, পানি রে, তোর কাজ হলে ডুবিয়ে দেওয়া, বহিয়ে দেওয়া রে পানি। পানি শোন, তোরা এক জায়গাতে হয়ে যা, এক জায়গাতে হয়ে যা, জড়ো হয়ে যা, রাস্তা বন্ধ করে দে, যেন মুসা, ফেরাউন এবং তার লস্কর যেন হালাক বরবাদ হয়ে যায়। পানি জমে গেল, ফেরাউন ডুবে গেল। ফেরাউন হাবক ডুবক করছি, ফেরাউন হাবক ডুবক করছি। আল্লাহ কত বড় দয়ালু, আল্লাহ কত বড় রহমান রহিম। আল্লাহ বলছেন, ফেরাউন রে, জীবনে তুই এত গুনাহ করেছিলি, এত পাপ করেছিলি রে ফেরাউন, যদি ডুবার সময়তে একবার যদি শুধু আমাকে কথাটা বলতে, আল্লাহ জীবনে আমি খোদা বলে দাবি করেছিলাম, কিন্তু আমার খোদাই সব শেষ হয়ে গেল। আমি অহংকারী করেছিলাম, ঘামান্ডি করেছিলাম, আল্লাহ আমার ঘামান্ডি সব শেষ হয়ে গেল। আয় রব্বুল আলামিন, তুমি আসলে রব, তুমি আসলে রব, তুমি আসলে রব, তুমি আসলে আমার মালিক। আল্লাহ, আল্লাহ আমার ভুল হয়েছে, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহকে মাফ করে দাও এবং এই সমুদ্র থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে নাও। আল্লাহ বলেন, এরে ফেরাউন, যদি তুই মুখ দিয়ে একবার এই কথাটা বের করতে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্র থেকে তোমাকে বাঁচিয়ে নিতাম। নারে তাকবীর। আল্লাহ তাআলার কাছে কোনো মানুষের ঘমন্ডি অহংকারী চলবে না। খুব ভাই আমার, ঘমন্ডি কিছুরই চলবে না। খুব চাই ইলমের হোক, দাওলাতের হোক, খুবসুরতির হোক, কিছুরই চলবে না। কোনা চলবে? চলবে যে ভাই। ইউসুফ নবী, মুসলিম শরীফের হাদিস, অর্ধেক রূপ আল্লাহ তাকে দিয়েছিলেন, আর অর্ধেক রূপ গোটা পৃথিবীর মানুষ কিয়ামত তাক যত আসবে তারাকে দিয়েছেন। আজকাল আমরা এক একটা মোবাইলে দেখছি, এক একটা বেটি ছেলে দেখে, ওরে আল্লাহ, এটা খালি আমার স্ত্রী হতো তো কত ভালো হতো রে। নওজোয়ান ভাইয়েরা বলে, হ্যাঁ, রাস্তাতে যদি একটা খুব সুন্দর বেটি ছেলে হেঁটে চলে যায়, আবে মাল যে ছবে মাল, দেখেলে দেখেন কতখানি রূপ পেয়েছে, একটুখানি ভেঙ্গে ভেঙ্গে সরিষার দানার থেকে কম। গোটা দুনিয়ার মানুষ যারা আছে, আসবে, গেছে, হ্যাঁ, আধখানি রূপ আল্লাহ দিয়েছেন সবকে একটু একটু করে, আর ইউসুফ নবীকে একলে আধখানি দিয়েছেন। কত সুন্দর ছিলেন জানেন? কোনদিন কোরআন পড়ে দেখেন সূরা ইউসুফ, আহা, এই জন্য তো মাদ্রাসা খোলা হয়েছে। ইউসুফের সূরাতে আল্লাহ লিখছেন যে ওর ভাইরা কুয়াতে ফেলেছিল, এটা জানছেন ঘটনা? কুয়া থেকে কাফালা উঠিয়ে বাজারে বিক্রি করতে গেল, জুলাইখা কিনে নিয়ে নিলে আজিজে মিস্র আর স্বামী কিনা বলছেন যে আমার বেটা করবো একে, বেটা টেটা আমার বাড়িতে নাই, বাড়িতে রাখলেন। আস্তে 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 ইসব বড় হয়ে গেল। ঘটনা শুনেতে আসেনি, লম্বা কথা ছোট করে বলছি। ইসব বড় হয়ে গেল। যেমন যেমন মানুষ বড় হবে তেমন তেমন জুয়ান হবে, আর যেমন যেমন জুয়ান হবে তেমন তেমন খুবসুরতি আরো বাড়বে না? বাড়বে না ভাই? বাড়বে। এবারে বড় হইল। একদিনকার ঘটনা, বিবি জুলাইখা সুন্দর কাপড় ধরি গহনা জেওয়ার পিন্ধে
ইউসুফকে বলছে ইউসুফ তুমি একটু এসো আমার রুমে। ঘরের ভিতরে চলে গেলেন নিয়ে। এবারে বিবি জুলাইখা বলেন ইউসুফ তুমি আমার দিকে একটু নজর করো, এসো, আমি এই মাহালের রানী, এসো তুমি আমার কাছে একবার এসো। বলছেন না 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 না, আমি এ কাজ করতে পারবো না। কেন পারবে না? তো আমার আল্লাহ দেখছেন। কে দেখছেন? আল্লাহ দেখছেন। ওরে সুবহানাল্লাহ। বিবি জুলাইখা বলছেন ইউসুফ রে তোমার আল্লাহ দেখতে পাবে না, রুমের ভিতরে আছি আমরা, রুমের ভিতরে এখন বন্ধ হয়ে আছি, দুনিয়ার কোনো মানুষ দেখতে পাবে না, জানতে পারবে না। এই টাইমে সময়তে আমারও স্বামী বাড়িতে নাই, যেমন কথাটা বলা। এবার ইউসুফ নবী বললেন এই জুলাইখা দুনিয়ার মানুষ দেখতে যদি না পায়, যদি তোমার স্বামী দেখতে না পায়, তুই একজন দেখছেন যার নাম হলো আল্লাহ। তোমার সাথে আমি এটা কাজ করতে পারবো না। ওখান থেকে পালিয়ে গেলে মেলায় ঘটনা ঘটলো, পীড়ন ছড়লো, কি হলো না করলো ওদিকে আমি যাব না। একদিনকার ঘটনা। এই কথাগুলা কি লুকিয়ে থাকে ভাই? জেনা ব্যভিচারের কথাগুলা লুকিয়ে থাকে না কোনোদিন। একটু কথা ও শুনলে, একটু কথা ও শুনলে, একটু কথা ও শুনলে, একটু কথা ওর মুখে শুনলে খাস করে মায়ের লোকেরা বেশি কহিবে। যখন কোনো মায়ের লোক কোনো কথা শুনবে, মা খালারা তখন কি কহিবে, বুবুজি সলাহার বারে তুমি শুনেছ? বলছে কি? তুমি কাহারির সামনে তো কহিবে না। হে ভালো, তোমার কথা কহি, তুমি আমার উপরে বিশ্বাস করো না? বুবু তোমাকে নিজের মনে করে কহছি, খবরদার এই কথাটা কাহারির সামনে কহে দেন। ও কহে দিলে পেট খালি হয়ে গেল। যার সামনে কহিলে ও তখন গেল আদরের কাছে, বুবু একটা কথা শুনেছ? এই দেখেন ওয়াদা করেছে কাহারির সামনে বলবো না। কি রে বুবু? বলছে যে ভাই বুবু রে তোমাকে নিজের মনে করে কহছি, খবরদার এই কথাটা তুমি কাউকে বিলাইও না। এই দেখেন এরকম করতে 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 গোটাই গ্রামে হাল্লা হয়েছে। হয় কি হয় না? সুবহানাল্লাহ। তো গোটা গ্রামে হাল্লা হয়ে গেল, এলাকাতে হাল্লা হয়ে গেল। কি? আরে জানিস বাদশার স্ত্রী জুলাইখা যা আছে ওর গোলাম ইউসুফের পিছে পাগল হয়ে গেছে। বলে হ্যাঁ? বলছে হ্যাঁ। এই কথাটা আস্তে আস্তে করে জুলাইখার কানে চলে গেল। হ্যাঁ, আমার এত বদনাম যে আমি গোলামের পিছে পাগল হয়ে গেছি। তখন বলছে থাম রে লিস্সি লাগানি রে, তোরা একটা আমি মজা দেখাচ্ছি। কি মজা? বিবি জুলাইখা বাদশার স্ত্রী সব মহিলারাকে দাওয়াত করেছে নিজের বাড়িতে, পার্টি যাই তোরা আমার বাড়িতে জাফত খেতে। জাফত খেতে চলে এসছে। সবকে এখানটা করে চাকু দিয়েছে আর একটা করে ফল দিয়েছে কাটার লেগে। আগেকার মানুষ যখনই খানা খাইতে বসেছিল, যতক্ষণ প্লেটে খানা না দেওয়া হয়েছে কেউ শুরু করেনি। বাড়ির লোক বলেছে ভাই বিসমিল্লাহ বলো, তখন করেছে নাকি? আর এখন একদিক থেকে গেল দিতে দিতে চলছে, একবারে হলারে ঢুক দিয়েছে। জি, এটা সুন্নাতের খেলাফ আমরা করছি কাজ। খার যা হোক, আমি ওদিকে যাব না। এবারে সব মহিলাকে একটা করে ফল এখানকার চাকু দিয়েছে। আর বিবি জুলাইখা বলছেন শুন রে বুবু, আমি যতক্ষণ পর্যন্ত তোরাকে ফলটা কাটতে না বলবো তোরা কেউ কাটবি না। বলছে ঠিক আছে। এবার ইউসুফ নবী তো খুব সুন্দর, আর সেদিন এত করে সুন্দর করে তাকে সাজিয়েছে রে ভাই। সুন্দর সুন্দর দামি দামি কাপড় দিয়েছি, চাপ্পাল স্যান্ডেল সুন্দর দিয়েছি, সুন্দর সুন্দর আতর গোলাপ আতর খুশবু তার শরীরে মাখা হয়েছে। এবারে বিবি জুলাইখা বলছেন ইউসুফ, ওই মহিলারা বেঞ্চের উপরে, টেবিলের উপরে, কুরসির উপরে তারা বসে আছে, খানা খাবি। আমি যখন তোমাকে ইশারা করব, তুমি একটা শুধু নজর, তুমি এই পেন্ডালের এক মাথা দিয়ে ঢুকবে আর অন্য মাথা দিয়ে তাদের সামনে দিয়ে তুমি চলে যাবে। এটাই তোমার কাজ, আর কিছু করতে হবে না। মহিলারা চাকু আর একটা ফল নিয়ে রেডি আছে। সুবহানাল্লাহ। এখন ফল কাটতে আদেশ করবে এরকম মতন হয়ে আছে। বিবি জুলাইখা ইউসুফকে বলছেন সব তুমি একটু মধ্যখান দিয়ে তুমি হেঁটে এসো তো বাবা। এবারে মধ্যখান দিয়ে যেমন হাঁটতে শুরু হয়েছি, হাঁটতে হাঁটতে ওরে আল্লাহ, সব মহিলারাকে ওই টাইমে বলা হলো তোমরা ফল কাটো, নিজের নিজের চাকু দিয়ে ফল কাটো আর খাও। আর ওই সামনে ইউসুফকে বলছে তুমি সামনে দিয়ে চলে যাও। এবারে যেমনই সামনে দিয়ে হাঁটতে শুরু করেছে, ওরে আল্লাহ, তারা নিজের নিজের ফল কাটতে শুরু করেছে। আর ইউসুফ নবীর দিকে দেখতে শুরু করেছেন। ইউসুফ নবীর দিকে তারা তাকায়, আর তাকাতে বলেন এ জুলাইখা, এটা মানুষ নয় রে, মালাকুন কারীম, এটা হলো বুজুর্গ ফেরেশতা, এটা সম্মানীয় ইজ্জতদার ফেরেশতা। এত সুন্দর কিন্তু মানুষ হইতে পারে না।
ইউসুফ নবী যখন চলে গেলেন, ওরে সুবহানাল্লাহ, এবারে চাকু দিয়ে তারা নিজের নিজের ফল মনে করছে কাটছে, কিন্তু ফল না কাটে আল্লাহর কোরআন বলছেন তারা ইউসুফ নবীকে দেখে ফলের জায়গাতে নিজের নিজের চাকু দিয়ে লোক কিন্তু কাটছে। আর ওরা জানে না যে আমরা ফল কাটছি কি চাকু কাটছি। আর বিবি জুলাইখার দেখার একটাই উদ্দেশ্য ছিল। বিবি জুলাইখা তখন বলছেন, বাবু রে, কেমন তোমরা দিশাহারা হইলে রে বাবু, তোমরা আমি ফল কাটতে বলেছি আর তোমরা নিজের চাকুটাতে ফল না কাটে নিজের নিজের লোক তোমরা কেটে বসে আছো। তখন বলছে, আরে যা 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 যা, কি হয়ে গেল? তখন বিবি জুলাইখা বলছেন, বাবু রে, একটা নজর দেখে যদি তোমরা এই চাকু দিয়ে লোক কেটে বসে থাকো ফল না কাটে, তা আমার সামনে যে সব সময় ঘুরছে ফিরছে থাকছে খাইছে, আমার মনটা কেমন করে। আর তোমরা আমার দুর্নাম করছো যে হ্যাঁ জুলাইখা গোলামের পিছে পাগল হয়ে গেছে। তখন ওরা সবটিকে পার্টি করে নিলে ভাই বিবি জুলাইখা দিয়ে বলছে, এক কাজ কর, সুপারিশ কর আমার লেগে। তোরা সব মহিলারা সুপারিশ করতে লাগলো, এই সব, আরে তোর রানী যেটা বলছে মাইনে লেখা পায় একবার, জীবনের স্বাদটা মিটিয়ে লে। বলছেন না, পারবো না এটা কাজ করতে। বলছে, পারবি না, তোকে জেলে ভরবে, জেল ঘরে তোকে যেতে হবে। আল্লাহর কোরআন বললেন, ইউসুফ নবী তখন বলছেন, হে রে মহিলা, আমার নিকটে জেল ঘর ভালো রে, কিন্তু জুলাইখার কথা শোনা ভালো নয়। জেল ঘর চলে যাব, জেল ঘরে আমি জীবনটাকে কাটিয়ে দেব, কিন্তু আমি কোনোদিন জুলাইখার কাছে আমি যেতে পারবো না। সেই ইউসুফ নবী দুনিয়াতে বেঁচে আছেন ভাই, বেঁচে আছেন। ফেরাউন দুনিয়াতে নাই, কারুন মালের অহংকারী করেছিল। আল্লাহুস সামাদ, এত তার কাছে মাল ছিল, কয়েক মানুষ খালি ছড়ান ছিল তার কাছে ঘর খোলার জন্য, এত তার সম্পত্তি ছিল। সে কারণও আজকে দুনিয়াতে নেই। আর একটা ভাই আমার বলার উদ্দেশ্য যে অহংকারী জিনিসটা চলবে না, ইলমের অহংকারী চলবে, আল্লাহকে পছন্দ নাই। ইউসুফ নবী একদিন ওয়াজ করছেন, এটা অহংকারী নয়। আল্লাহর কোরআন বলছেন সূরাতুল কাহফে, ওয়াজ করছেন একদিন, ওয়াজ শুনে এত ভালোবেসেছেন, এত ভালোবেসেছেন, ভালো লেগেছে তার কমকে। তখন একটা লোক দাঁড়িয়ে বলছেন, মুসা নবী, আপনি যে এত সুন্দর আমাকে ওয়াজ শুনাইলেন, তো আপনার থেকে কি বড় আলিম আর দুনিয়াতে কেউ আছে? ইউসুফ নবী তখন বলছেন, না, আমি তো সব থেকে বড়, আমার কাছে আমার থেকে বড় কেউ নেই। আসলে মুসা নবী কোনো ভুল করেনি। বলার উদ্দেশ্য যে আমি হলাম কমের মধ্যে একজন নবী, আর নবীরাকে আল্লাহ তাআলা শিখালছেন, জানছেন, ওহী আসছে, এই জন্য দেখতে নবীরা বড়, এই নিয়াতে বলে দিয়েছেন। তবু আল্লাহ তাবারাক ওয়া তাআলা এটা পছন্দ করলেন না। আল্লাহ কি বলছেন, মুসা, তুমি বলছো যে আমি বড়, তোমার থেকে বড় আলিম আছে খিজির আলাইহিস সালাম, ওর কাছে তুমি ইলম শিখতে যাও, ইলম শিখতে যাও। আমি ঘটনার দিকে যাব না, আল্লাহ বাঁচিয়ে রাখেন, ইনশাআল্লাহ কোনোদিন ঘটনাটা বলবো। তবে ওই খিজিরের সাথে একটা নৌকা পার হয়েছে, নৌকাতে চড়ে পার হয়েছেন, আর একটা পাখি এসে ওই নৌকাতে বসে সমুদ্রে একবার লোল মারছে আর লোলটাকে তুলছে, সমুদ্রে লোল মারছে আর তুলছে। আপনারা বলেন তো, যদি পাখি, ছোট পাখি গেলা যদি সমুদ্রে একবার লোল মারে, ওর লোলে মোটামুটি 2-2.5 কিলো করে পানি আসবে নাকি জি ভাই? বেশি আসবে? 5 কিলো করে? কত আসবে? এক এক ফোঁটা সামান্য, এক একটু, যেটা পানি বলা যাবে না নাকি, এরকম সামান্য পানি। এবার খিজির আলাইহিস সালাম মুসা নবীকে বলছেন, মুসা, তোমার ইলম আর আমার ইলম, গোটা পৃথিবীর মানুষের ইলম, এই পাখিতে যে পানি উঠায়, এই পানি যে পাখির মুখে পানিটা উঠে, লোলে পানিটা ওঠে, এই পানির থেকেও বেশি কম, পানির থেকেও কম। আর সমুদ্রে যত পানি আছে, এই পানির থেকেও বেশি হলো আল্লাহর ইলম, আল্লাহর ইলম। এই জন্য ভাই আমার, শয়তানের কাছে ইলম ছিল, শয়তানের কাছে তারবিয়াত ছিল না, শয়তানের কাছে আদব ছিল না। এই জন্য তো কবি বলেন, শয়তান ভালো।